আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন সরকার, শিক্ষক, নারায়ণপুর ডি মডেল স্কুল অ্যান্ড কলেজের। তো আজকের আমরা উচ্চতর গণিতের দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় যে ফাংশন শিখছিলাম, অন্যয় ফাংশন, সে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে 21 তারিখ, দ্বিতীয় লেকচার হবে এটা তোমাদের। তো আজকে আমরা অন্যয় এবং ফাংশন নিয়ে একটু জানব। দেখো এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটার মধ্যে দেখো এখানে এটা এ বি সি, এটার সাথে সম্পর্কযুক্ত এক্স ওয়াই জেড, একজনের সাথে একজন আছে, এটাকে বলা হচ্ছে 1 to 1, 1 এর সাথে 1। এখানে এর সাথে এক্স আছে, এর সাথে আরো জেড আছে, বি এর সাথে ওয়াই আছে, এটা 1 to many। আবার এর সাথে এক্স, বি এর সাথে এক্স, সি এর সাথে ওয়াই, এখানে many to 1, অন্যজনের সাথে একজন। এখানে many to many, অনেকের সাথে অনেকজন আছে। আচ্ছা, এগুলো প্রত্যেকই একটা ফাংশন, অন্যয়। অন্যয় মানে বলেছিলাম সম্পর্ক বা রিলেশন। কার্তেশীয় গুণজ সম্পর্কে একটু জানবো। কার্তেশীয় গুণজ, তারপর অন্যয়, তারপর ফাংশন, এগুলো কিভাবে হয়। আচ্ছা, প্রথম কার্তেশীয় গুণজ, সেখান থেকে শর্ত আরোপ করে হচ্ছে অন্যয়, অন্যয় থেকে শর্ত আরোপ করে হচ্ছে ফাংশন। আচ্ছা, তো বিষয়গুলো কি সেগুলো একটু আমরা জানি। কার্তেশীয় গুণজটাকে আমরা গুণ আকারে লিখে থাকি। ধরা যাক একটা সেট হচ্ছে a ইকুয়াল টু 1 2, b ইকুয়াল টু 1 4 9, দুইটা সেট। এখন a ক্রস b যদি করি আমি, এটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। a ক্রস b করলে 1 2 ইন্টু 1 4 9 গুণ করলাম, গুণ করলে পাবো হচ্ছে 1 1 1 4 1 9 2 1 2 4 2 9। এই যে কার্তেশীয় গুণজ, কার্তেশীয় গুণজটাকে যদি একটা শর্ত আরোপ করি তাহলে আমরা বলছিলাম অন্যয় হবে। এখানে অন্যয়ের x আর এটাকে যদি y বলা হয়, একটা x একটা y, তাহলে x আর y এখানে সমান এই পদটাতে। তারপরে অনেক ক্ষেত্রে y বড় x ছোট, এই পরের পদটা দেখো y বড় x ছোট, এই পরের পদটাতেও y বড় x ছোট, এই পরের পদটাতে হচ্ছে x বড় y ছোট, x বড় y ছোট হতে পারে। এইভাবে অনেক সম্পর্ক থাকতে পারে। আবার ধরো এরকম হতে পারে y স্কোয়ারটা x হবে y স্কোয়ারের সমান, তার মানে স্কোয়ার যে স্কোয়ার স্কোয়ার করলে y সমান হবে। যেমন হচ্ছে 2 কে যদি তুমি স্কোয়ার করো 2 দুগুণে 4, তাহলে এটা 4 4 সমান হবে, তাহলে y ইকুয়াল টু স্কোয়ার, এইটা আর এইটা সমান হবে, এরকম আর কি। তো এই শর্তগুলোকে যদি আমরা দেখো, এখানে যতগুলো শর্ত রাখলাম, এই শর্তের মধ্যে এই শর্তটা যদি নেই এটাকে, তাহলে এটা দিয়ে কি কি হয়, তাহলে আর x, y, x belongs to a, y belongs to b, এটা সবাই আর এর সদস্য, এবং y ইকুয়াল টু স্কোয়ার। এই শর্তটা যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে এই 1 1 স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1ই হয়। আবার এটাকে 2 4, 2 কে স্কোয়ার করলে 4 এর সমান হয়। তাহলে এই আর যে সমান সমান এটা পেলাম এই শর্তটা আরোপ করে, এটা একটা অন্যয়। তো এটা ডোমেইন এবং রেঞ্জ, কোডোমেইন, সেই বিষয়গুলো একটু জানবো। তাহলে ডোমেইন কি, রেঞ্জ কি? সাধারণত এখানে এটাকে বলা হয় ডোমেইন, এটাকে বলা হয় কোডোমেইন বা রেঞ্জ। আচ্ছা, তো এখন আরো কিছু চিত্র দেখবো আমরা ফাংশনটাকে বোঝার জন্য। দেখো এখানে এল এফ এইচ জি, এখানে এল প্রাইম, এফ প্রাইম, এইচ প্রাইম এবং জি প্রাইম। এই সেটটাকে বলা হচ্ছে আম এবং এই সেটটাকে বলা হচ্ছে আম গাছ। আচ্ছা, তো যদি সম্পর্ক আমরা স্থাপন করি এল এল প্রাইম, তাহলে আমটা হচ্ছে আম গাছের। আচ্ছা, এই এফটা হচ্ছে এই এফ প্রাইম গাছের, এই জিটা হচ্ছে এইচ প্রাইম এর, এবং এই জিটা হচ্ছে জি প্রাইম এর। আচ্ছা, এটা বুঝতে পারছো? এইবার এটা হচ্ছে একটা ফাংশন, মানে প্রত্যেকের সাথে যদি প্রত্যেকের মিল থাকে বা উপাদান থাকে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কযুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে, সেই অন্যয়টাকে বলা হচ্ছে ফাংশন। আচ্ছা, আর একটা ধরো আম এবং আম গাছ, এটা হচ্ছে এল F1 F2 G, আর হচ্ছে
এল প্রাইম এফ প্রাইম জি প্রাইম। তো এল এর সাথে এল প্রাইম, এফ ওয়ান এর সাথে এফ প্রাইম, এফ টুর সাথেও এফ প্রাইম, জি এর সাথে জি প্রাইম। তাহলে এটা কি ফাংশন হবে কিনা দেখো, এই আমটা এই আম গাছের, এই আমটা এই আম গাছের, এবং এই আমটাও এই আম গাছের, কারণ একটা গাছে অনেক আম ধরতে পারে। এখানে দুইটা আম ধরেছে, আর এইটা হচ্ছে এই আম গাছের। তাহলে এটা কি ফাংশন? অবশ্যই এটা ফাংশন, যেহেতু এই শর্তটা ঠিক আছে। এটাকে যদি আম গাছ ধরা হয়, এটাকে যদি আম ধরা হয়, তাহলে একটা গাছের দুইটা ফল বা দুইটা আম হচ্ছে, তাহলে এটা অবশ্যই ফাংশন হবে। এভাবে তোমরা ফাংশনটা খুব সহজেই বুঝতে পারো। আবার ধরো একটা আম গাছ, এখানে এল এফ এইচ জি, এখানে এল প্রাইম এফ প্রাইম এইচ প্রাইম, কিভাবে সম্পর্কযুক্ত হবে? এই আম গাছ থেকে এইটা হচ্ছে এফ প্রাইম থেকে, এইচ প্রাইম থেকে, কিন্তু জিটা কোন আম গাছ থেকে এসেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে একটা উপাদান সে ফাঁকাই আছে। তাহলে কোন আম গাছ থেকে যেহেতু সেটা জানা না যায়, সেক্ষেত্রে সেটা ফাংশন হবে না। অবশ্যই সেটা কোনো না কোনো গাছের হতে হবে, বা এইটার কোনো উপাদানের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, আরেকটা তোমরা দেখো, এখানে এল এফ এইচ এবং এল প্রাইম এফ প্রাইম এইচ প্রাইম জি প্রাইম, এখানে রয়েছে এল এর সাথে এল প্রাইম, এফ এর সাথে এফ প্রাইম, এইচ এর সাথে এইচ প্রাইম। তাহলে এইটা হচ্ছে এল হচ্ছে এল প্রাইম গাছের, এফ হচ্ছে এফ প্রাইম গাছের, এইচ হচ্ছে এইচ প্রাইম গাছের, কিন্তু এইখানে জি প্রাইম হচ্ছে গাছ, কিন্তু তার ফল নেই। তাহলে কিন্তু অনেক গাছেরই আছে যেটা ফল হয় না, সেক্ষেত্রে কিন্তু ফাংশন সেটা হবে। কিন্তু এইখানে যদি কোনো উপাদান অবশিষ্ট থাকে তাহলে সেটা ফাংশন হবে, কিন্তু এইখানে থাকবে তাহলে ফাংশন হবে না। আম আর আম গাছের মধ্যে তুলনা করলে তোমরা ফাংশনটা খুব সহজেই বুঝতে পারবে। তো আশা করছি বুঝতে পারতেছো। এইবার দেখো, আম গাছের যদি আরেকটা সম্পর্ক দিই, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এইটা একটা আম গাছ, এই আম গাছের ফল হচ্ছে এইটা, আবার এইটা আরেকটা আম গাছ, এই আম গাছের ফল এইটা। সেটা কি সম্ভব? দুইটা গাছের একটা ফল, এটা তো আসলে ওইভাবে সম্ভব হচ্ছে না, তাই এটাকে আমরা ফাংশন বলতে পারি না। তুমি আশা করি খুব সহজে বুঝতে পারতেছো। তো অবশ্যই একটা গাছের অনেকগুলো ফল হতে পারে, তবে দুইটা বা একাধিক গাছের একটা ফল হতে পারে না, এটাকে আমরা এই জন্য ফাংশন বলতে পারি না। আচ্ছা, এবার এ সেটে যদি 1 2 3 তিনটা উপাদান এবং বি সেটে যদি 3 5 7 9 উপাদান থাকে, তাহলে এদের সাথে যদি সম্পর্কযুক্ত এভাবে হয়, তাহলে এই আম গাছে কোনো ফল নেই। তাহলে ফাংশন এ টেন্ডস টু বি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 1। তাহলে একের সাথে 2 গুণ করে 1 যোগ করবো, 2 1 2 1 3, আবার 2 এর সাথে 2 2 4 1 5, 3 2 গুণা 6 আর 1 7। তাহলে এই ফাংশনটা ফাংশন অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস 1, সেটা কিন্তু সম্ভব। এখানে এ হলো ডোমেন, এখানে বি হলো কোডোমেন। আচ্ছা, আর এই যে 3 5 7 একটু হচ্ছে 3 5 7, এই জায়গাটুকু হচ্ছে তোমাদের রেঞ্জ 9 বাদে। আচ্ছা, তো ডোমেন হচ্ছে 1 2 3, রেঞ্জ হচ্ছে 3 5 7, আর কোডোমেন হচ্ছে সম্পূর্ণটা 3 5 7 9। আশা করছি এই ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন তোমরা বুঝতে পারছো। ডোমেন হচ্ছে যে উপাদানগুলো থাকবে সেগুলোই ডোমেন, এবং রেঞ্জ হচ্ছে এই ডোমেনের সাথে সম্পর্কিত যে পদগুলো সেগুলোই ডোমেন, আর কোডোমেন হচ্ছে সবগুলোই, বি সেটে যা থাকবে সবগুলোই হচ্ছে কোডোমেন, আর এর সাথে সম্পর্কিত গুলোকে বলা হচ্ছে রেঞ্জ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে রেঞ্জ এবং কোডোমেনের মধ্যে যে পার্থক্য সেটা কি। ডোমেন কিন্তু যা দেওয়া থাকবে, রেঞ্জ হচ্ছে ডোমেনের সাথে সম্পর্কযুক্ত, আর কোডোমেন হচ্ছে এই বি এর সবগুলো উপাদান হবে কোডোমেন। ওকে, এবার আমরা এক এক ফাংশন শিখব। যদি কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটি এক এক ফাংশন বলা হয়। তাহলে প্রত্যেকের জন্য প্রত্যেকজন, যেমন এ এর 1 2 3 4, বি এর 1 4 9 16, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 4, 3 এর জন্য 9 এবং 4 এর জন্য 16।
দেখো এখানে এটাকে বলা হচ্ছে এক এক ফাংশন, মানে প্রত্যেকের জন্য প্রত্যেকে রয়েছে। আবার 1 3 5 7 আর b সূত্রের উপাদান যদি 2 6 9 থাকে, তাহলে 3 এর সাথে 6 দিলাম, 1 এর সাথে 2, 5 এর সাথেও 6, 7 এর সাথে 9, তাহলে এই 6 কিন্তু দুইজনের সাথে সম্পর্কযুক্ত হলো, একটা গাছের দুইটা ফল, তাহলে এটাকে 1 1 বলা যাচ্ছে না, সেটা বলা হচ্ছে এটা এক এক ফাংশন নয়। আবার একের যদি 1 2 3, b এর যদি 3 5 7 9 থাকে, এদের যদি প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কিত থাকে, তাহলে সেটা এক এক ফাংশন হচ্ছে। আচ্ছা, এইবার আমরা শিখব সার্বিক ফাংশন বা অন টু ফাংশন। কোন ফাংশন সার্বিক বা অন টু হবে যদি ফাংশনের রেঞ্জ তার কোডোমেনের সমান হয়। রেঞ্জ এবং কোডোমেন সমান হবে। আগের উদাহরণে দেখেছিলাম একটা সদস্য বাকি ছিল, সেটা কোডোমেনের মধ্যে পড়ছিল, কিন্তু 1 এবং 1 2 যদি সবগুলো উপাদান সবগুলো সাথে মিলে যায়, তাহলে সেটাকে সার্বিক বা ওয়ান টু ফাংশন বলা হচ্ছে। দেখো 1 এর সাথে 3, 2 এর সাথে 5, 3 এর সাথে 7, 4 এর সাথে 9, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যদি মিল থাকে, এই ধরনের ফাংশনকে আমরা বলছি ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন। এটা রেঞ্জ হচ্ছে 3 5 7 9, কোডোমেন হচ্ছে 3 5 7 9। তাহলে রেঞ্জ আর কোডোমেন যেহেতু সমান, এইটাও এবং এইটাও, এই দুইটা যেহেতু সমান, অতএব সেটাকে আমরা অন টু ফাংশন বলতে পারি বা সার্বিক ফাংশন। একইভাবে এখানে দেখো 1 এর সাথে 3, 2 এর সাথে 5, 3 এর সাথে 7, 9 বাকি আছে, এটার রেঞ্জ হচ্ছে 3 5 7, কিন্তু কোডোমেন হচ্ছে 3 5 7 9। তাহলে 3 5 7 এখানে রেঞ্জ এটা হবে না, তাহলে এটা কিন্তু সার্বিক ফাংশন নয়। আচ্ছা, এক এক ও সার্বিক ফাংশন। ধরো ফাংশন হচ্ছে -2 -1 0 1 2 আর -8 -1 0 1 8, ফাংশনটি f(x = a² দ্বারা সংজ্ঞায়িত হয়। তবে দেখাও যে f একটি এক এক বা এবং সার্বিক ফাংশন। তোমাদের বইয়ের পৃষ্ঠা 30 এই কাজটা রয়েছে। তো দেওয়া আছে ফাংশন of x3, তাহলে -2 হবে 2³ হচ্ছে -8। আচ্ছা, -1 1³ 1³ -1, এইভাবে 0 বসালাম 0³ 0, তাহলে 1 বসালে 1³ 1, 2 বসালে 2³ 8। তাহলে এটা কি দাঁড়ালো দেখো, 2 এর সাথে -8, 1 এর সাথে -1, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 2 এর সাথে 8। তাহলে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা উপাদান আছে, এটাকে অবশ্যই 1 মান বলা যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এবং সার্বিক ফাংশনও বলা যাবে, সবগুলোর সাথে সবগুলোই মিল আছে। যেহেতু ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক এবং ফাংশনের রেঞ্জ হচ্ছে -8 1 0 1 8। তাহলে কোডোমেন হচ্ছে যা আছে তাই, যেহেতু দুইটাই সমান, কোডোমেন এবং রেঞ্জ, ফাংশনটির রেঞ্জ সমান সমান ফাংশনটির কোডোমেন, সুতরাং ফাংশনটি 1 2 এবং সার্বিক। আচ্ছা, আরেকটা সংখ্যা দেখাচ্ছ, ফাংশন 1 2 3 4 আর ফাংশনটি ফাংশন অফ x = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হয়। তবে দেখাও যে f একটি এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন নয়। এটা 30 নাম্বার কাজের 6 নাম্বার, এটা তোমার বইতে আছে। এটাকে দেখাইতে হবে এক এক হবে কিন্তু সার্বিক নয়। আচ্ছা, ফাংশন অফ x = 2x + 1, এখানে একটু মান বসাই দাও। 1 বসালে পাবো 3, 2 বসালে পাবো 5, 3 বসালে পাবো 7, 4 বসালে পাবো 9। তাহলে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক, খুব সহজে বুঝতে পারতেছি। 1 বসালে একটা মান পাইছি, 2 বসালে মান পাইছি, 3 বসালে মান পাইছি, 4 বসালে মান পাইছি। আচ্ছা, তাহলে ফাংশনটির রেঞ্জ হচ্ছে 1 3 5 7 9। আচ্ছা, ফাংশনটির কোডোমেন হচ্ছে 8। সুতরাং ফাংশনটির রেঞ্জ, আর যেহেতু বলা আছে এইটা হবে ফাংশন অফ 1 2 3 4 এক্সটেন্স টু r, কোডোমেনটা হচ্ছে r এর সদস্য, কিন্তু এখানে নির্দিষ্ট কিছু পেলাম। যেহেতু ফাংশনটির কোডোমেন হচ্ছে r, যেহেতু রেঞ্জ এবং কোডোমেন সমান নয়, অতএব ফাংশনটি অন টু বা সার্বিক নয়। আশা করছি বুঝতে পারতেছো। এখন একটা বাড়ির কাজ তোমাদের দিব। দেখো, এই ফাংশনটি x দ্বারা সংজ্ঞায়িত হলে এটা এক এক কিন্তু সার্বিক ফাংশন নয়, সেটা প্রমাণ করবে। এই ফাংশনটি x দ্বারা সংজ্ঞায়িত, তবে দেখাও যে f একটি এক এক ফাংশন নয়। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্টসে জানাতে পারো। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাবা।
তো আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।